আমরা যাচ্ছি আজকে মাঠে। কি করতে না হাঁটতে। হ্যাঁ, আমরা হাঁটতে বেরিয়েছি মাঠেতে। আমি, মা আর বাপি তিনজনে মিলে যাচ্ছি মাঠে। আর মাঠের ওয়েদারটা দেখো, এখানে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারদিকটার মেঘটা কি সুন্দর হয়ে আছে, পুরো দুর্গা পুজোর মতন। হ্যাঁ, দুর্গা পুজো তো চলেই এলো। আর হাতে গোটা কটা দিন বলো তো? হ্যাঁ, 20 দিন বাকি আর হাতে গোনা। আর ওয়েদারটা পুরো শরৎকালের আকাশ হয়ে আছে। আর আমরা চলে এসেছি হাঁটতে আর ঘুরতে। তো আমরা চলে এসেছি আমাদের জমিতে। জমিতে কী কী ফসল হয়েছে দেখো। ফার্স্টে আমি ঢ্যাঁড়স তুলে নিচ্ছি। মা বললো আমি তুলবো না, কারণ মায়ের একটু অ্যালার্জি আছে ঢ্যাঁড়স থেকে। এমনিতেই তো ঢ্যাঁড়সে হাত দিলে মানুষের হাঁস কুটকুট করে। তো আমি বললাম আমাকে দাও, আমার আলাদা ট্যালেন্ট আছে বলতে গেলে। তো মজা করে তুলতে আরম্ভ করেছিলাম, পরে একটু কুটকুট করছিল হাতটা। তো দেখো আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। আর কিসে তুলছি দেখতে পেয়েছো? আমাদের প্রাকৃতিক ধোঁয়া। এটা হচ্ছে কচু পাতা, দেখলে তো বুঝতেই পারবে সবাই। আর আমাদের বাগানে পুরো কচু গাছে ভর্তি। আর এই কচু গাছটার হাইট দেখতে পেয়েছো, বুঝতেই পারছো। আমার কাঁধ পর্যন্ত তো চলেই যাচ্ছে। আর বাপি ওখানে ঘাস পরিষ্কার করছে, পাশেই আমাদের ধান চাষ হয়েছে। তো ওখানে সব ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছে। আর এই দেখো কচু শাক। কচু শাক বলবো না, আমরা তো শাক খাই না। তো আমরা শাক সত্যিই খাই না, কেউ বললে হয়তো বিশ্বাস করবে না, সত্যিই আমরা শাক খাই না, আমরা খাই কচুটা। তো আমাদের এখানে সবাই কচুই খায়, শাকটা কেউ খায় না, এটা তো ফেলেই দেওয়া হয়। তোমরা যদি কেউ খাও তো আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের পাঠিয়ে দেবো।